রাজবাবু, আপনাকে দিয়েই আজকের এই অনুষ্ঠান শুরু করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনিও শুনলেন, এর প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী এবং এমন একজন প্রশাসক যিনি ভুলটাকে ভুল ধরেন এবং ঠিকটাকে ঠিক ধরেন। অন্যান্য রাজ্যে যে সমস্ত মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা শুধু এক পেশে শুধু শাসক দলের ঢোল বাজিয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এই রাজ্যে, যিনি কোথাও যদি কোনো ভুল হয় সকলের সামনে, মিডিয়ার সামনে সেটাকে ধমক দেন এবং সেটাকে সংশোধন করেন, এবং যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন এবং শাস্তি দেন। অতএব এই মুখ্যমন্ত্রী এবং এই শাসক দল একদম যে নিরপেক্ষ, বিরোধীরা তারা তো বলেন এটা নাকি আত্মপ্রচার। না, সেটা এখন বিরোধী দলের এখন আর বলার মতো কিছু নেই, তাদেরকে এটাই বলতে হবে। এরপরে এই কথাটা ছাড়া সেকেন্ড তাদের বলার কি থাকতে পারে? একটাই তো কথা, তারা এটাই বলবে, এছাড়া বলার নেই, তাই তারা আত্মপ্রচার বলবে। কিন্তু এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে আপনি আর দ্বিতীয় পাবেন না, যেটা একদম যে কথাটা আমরা বহুদিন ধরে শুনে আসছি 2011 সাল থেকে, যে সততার প্রতীক মমতা, এই কথাটা আবার একবার মনে পড়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কথা এবং এই ডিসিশন নেওয়ার জন্য, যে তিনি শাসক দল এবং তার প্রশাসন, নিজের দপ্তরকেও, নিজের নেতাদেরকেও ছেড়ে কথা কর না। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং ভুল হলে সংশোধন করে। তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে রাজুবাবু? তাদের লিস্টটা আপনার কাছে রয়েছে? যদি না থাকে আপনি যদি লিস্টটা একটু তৈরি করেন, আমি একটু শঙ্কুবাবুর কাছ থেকে ঘুরে আসি। রাজুবাবুরা যেমনটা বলছেন যে দৃষ্টান্ত স্থাপন করবার মতন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মতন আর কেউ নেই, এবং এই বিষয়টা শুধুমাত্র আপনারা আত্মপ্রচার হিসেবেই দেখছেন, কোন রকমের সমালোচনা করবার জন্যই আপনারা সমালোচনা করছেন, কিন্তু আলটিমেটলি কিছু খুঁজে পাচ্ছেন না। দেখুন, বিরোধীরা এতদিন যে অভিযোগ করত যে পুলিশ সরাসরি এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত এবং পুলিশের দুর্নীতিকরণ হয়েছে এবং তাদের তৃণমূলাইজেশন হয়েছে, এইটা নিজেই এবারে স্বীকার করলেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে সফল না ব্যর্থ, নিজের ব্যর্থতার দায় তিনি পুলিশদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছেন কিনা, এটা নিয়ে প্রশ্নের যথেষ্ট অবকাশ তিনি নিজেই তৈরি করে দিলেন। এবং তৃতীয়ত, খুবই গুরুত্বপূর্ণ যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি তৃণমূল কংগ্রেসে একটা মুষল পর্ব চলছে। একটি শিবির চাইছে যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ, তার সরে যাওয়া উচিত, অন্য কাউকে পুলিশ মন্ত্রী করা উচিত, মাননীয় সাধারণ সম্পাদককে সেই ডিমান্ড আছে। অন্যদিকে আমরা দেখছি যে দলে বিশাল ডামাডোল, সাংগঠনিকভাবে ব্যর্থ সাধারণ সম্পাদক, তিনি চালাতে পারছেন না। এই লড়াইয়ের মাঝখানে নতুন ট্রাম্প কার্ড মুখ্যমন্ত্রীর, যে সরাসরি পুলিশের ওপর দায় দিয়েছেন তিনি, কিন্তু তার সাথে সাথে টার্গেট করা হয়েছে বিরোধীদেরও। তিনি বলতে চেয়েছেন যে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় যারা আছেন তাদেরকে গিয়ে ধরো। গতকালই আমাদের একজন এমএলএ, তাকে ধরা হয়েছে কল্যাণীতে। বিভিন্ন জায়গায় আমাদের এমএলএদের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হচ্ছে। অর্জুন সিংয়ের মতো নেতাদেরকে ডেকে ভবানী ভবনে ডিস্টার্ব করা হচ্ছে। বিরোধী নেতাকে গ্রেপ্তার করবার জন্য 115 দফা কেস মামলা সাজানো হয়েছে, তবু কিছু করা যাচ্ছে না, আদালতে সব পাত্তা দিচ্ছেন না বলে। আলটিমেটলি ওনার কাছে কোনো জাস্টিফাইড অ্যান্সার নেই, কারণ 13 বছর পুলিশ চালাচ্ছেন উনি। ওনাকে প্রকাশ্যে বসে পুলিশকে এইসব বলতে হবে কেন? কেন ওনাকে বলতে হবে যে ওনার সিআইডিতে ওনাকে রিসাফেল করতে হবে? উনি সিআইডি যদি রিসাফেল করতে হয়, উনি অ্যাডমিনিস্ট্রেটর হন, তাহলে উনি নবান্নে বসেই ওটা করবেন। এটা প্রকাশ্যে জানানোর দরকার কেন? ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে কেন? ইমেজ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে মানেই কোথাও না কোথাও ব্যর্থতা ঢাকার চেষ্টা হচ্ছে, কোথাও না কোথাও সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কোথাও না কোথাও তার দপ্তর চলছে না, তার দপ্তর এই সমস্ত চুরি ডাকাতির সাথে যুক্ত, সেটা তিনি স্পষ্ট করতে চাইছেন। আমার বক্তব্য হচ্ছে যারা যারা স্পষ্ট তাদের এগেইনস্টে অ্যাকশন নিন। যারা কাজ করছে আমরা তো দেখতে পাচ্ছি যে তাদেরকে আপনি বিশেষ দায়িত্ব দিয়ে ট্রেনিংয়ে পাঠিয়ে দিচ্ছেন। তো আমার বক্তব্য, আবার ট্রেনিং থেকে যাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল তাদের তুলে নিয়ে ইম্পর্টেন্ট রোল দিয়ে দিচ্ছেন। না, আপনারা তো অভিযোগ করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো স্পেসিফিক করে বলেছেন যে কিছু পুলিশ কর্মীর জন্য বদনামটা হচ্ছে এবং তারা রাজ্যকে ভালোবাসে না, তারা চাইছে যাতে বদনাম হয় সরকার এবং নেতারা, তারা যদি 10 খেয়ে থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে 100 করা হয়েছে, মানে তাদের বিরুদ্ধেও রীতিমতন সোচ্চার হচ্ছেন। সেটাও তার মানে তিনি বললেন যে 10 খাওয়াটা জাস্টিফাইড। তিনি বলছেন যে বাবা 10 খাও, 15 খাও, 20 খাও, 100 খেও না, সেটা তিনি বলতে চাইছেন। তা আমার বক্তব্য হচ্ছে তাহলে মানে তিনি বলছেন যে 100% দুর্নীতি না করে তোমরা এটা 10% করো।
কি বেশ, 1500 এবং আপনি যখন করো? এই আলোচনায় প্রথমেই বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন, একই সঙ্গে প্রশাসনিক প্রধান এবং পুলিশ মন্ত্রী হিসেবে যে তারই দলের নেতারা তার উপর আস্থা হারাচ্ছেন, তাও কার্যত দলেরই নেতা মন্ত্রী কিন্তু campaign বিধায়ক। চলছে। অবশ্যই আমি সেই বক্তব্য আগে আপনাদের সামনে রাখবো, তারপর রাজুবাবুর কাছেও আসবো, প্রতিক্রিয়া নেব। যেখানে ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি আবার বলেছেন ডেপুটি হিসেবে আরও একজনের নাম, দলের সেকেন্ড ইন কমান্ড তিনি যদি সামনে আসেন তাহলে হয়তো কিছুটা হলেও চাপ কমবে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ অনেক চাপ তিনি নিয়ে ফেলেছেন, অনেকগুলো দপ্তরের দায়িত্বে তিনি রয়েছেন। আবার অন্যদিকে পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন, সুতরাং দলের মধ্যেই যে একটা দ্বিমত রয়েছে তা কার্যত স্পষ্ট হচ্ছে। শুনুন বক্তব্য। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? ব্যারাকপুরেও তাই দেখলাম, বাইরের ক্রিমিনাল, এখানে বাইরের ওয়াই এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আর্মস আছে। যারা মুঙ্গের থেকে আর্মস আছে, আর্মস ধরার জায়গা করো। যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আর্মস আছে, সে আর্মসটা না আসার তো তোমায় ব্যবস্থা করতে হবে। পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয়, গোষ্ঠীকে অ্যারেস্ট করো। বন্দ্যোপাধ্যায় যদি ডেপুটি সিএম হয় এবং যদি উনি পুলিশের দায়িত্ব নেন, আমার মনে হয় শুধু একটা কারণেই বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন গোটা ভারতবর্ষে নেই। ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান একজন মহিলা হিসেবে, দক্ষ প্রশাসক এবং সাংবিধানিকভাবে তিনবারের মুখ্যমন্ত্রী হিসাবে এখানে রয়েছেন, কাজ করছেন। কিন্তু ওনার লোডটাকে একটু কমানোর জন্য বা ওনার যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা সময় দেন, সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলাপরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।